হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনারা যারা চট্টগ্রাম ইস্কনে যাবেন সেখানে এই দোকানটা আপনারা পাবেন। তো এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের মূর্তি, ঠাকুরের পোশাক, মালা, তারপর হচ্ছে চন্দন কাঠ, ধূপকাঠি, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ছবি পাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম এই দোকানে কিছু জিনিস কেনার জন্য। আর এরপরে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম আস্কার দিঘির পাড়ে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমটা আছে সেখানটাতে, এবং রাস্তার ওই পাশে হচ্ছে গিয়ে রাকুলকান্ত আশ্রম সেখানে। তো চলুন তাহলে। এই যে গোপালের জন্য, এটা আমার ফ্রেন্ডের গোপালের জন্য আমি গিফট করবো। এটা হচ্ছে যে আমার লক্ষ্মী ঠাকুরের জন্য গোপাল নাই, এগুলো সব নিবো। আচ্ছা দেখি দাদাদের গোপাল আছে দেখি, জিজ্ঞেস করে দেখি না। এটা না সুন্দর কালো দেয় না তো, কালো দেয়? এটা কালো না তো, এটা ভেলভেট ব্লু। ঠিক আছে, এটা ভেলভেট ব্লু। ওটা কালো না এই করছে আমি বলি গোপাল আছে আর কি সন্ত্রাস বদিকে তো আন্ধ্রপ্রদেশ গোপাল আছে। হ্যাঁ ওরা সব নিব, মালা 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 পরা ওরা মালা পরা মনে হচ্ছে। Has gone. His second time of his death. Black honey. The law. And yet the end. এই জিনিসটা বলো, তুমি বলো। এই জিনিসটা আমাদের মানে বাংলাদেশের যিনি খুব নাম করে একজন গায়ক ছিলেন আয়ুব বাচ্চু ভাই, ওনার স্মরণেই করা হয়েছে গিটারটা, রূপালী গিটার। একটা গানও আছে, এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব অনেক দূরে। এই গানটার উদ্দেশ্যে এটা উৎসর্গীকৃত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এটা উৎসর্গ করছে এই গিটার, এই ভাস্কর্যটা এখানে। এটা তৎকালীন মেয়র ছিলেন যিনি আজমান নাসির, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যত লেখা আছে এখানে জনাব মোহাম্মদ ইয়াসুদ্দিন। এটা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, আইবাসির কারণে একটা স্কোয়ার তৈরি করলো, ভীষণ ভালো লাগলো জিনিসটা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেক অনেক ধন্যবাদ তার জন্যে। রামকৃষ্ণ সেবাশ্রম ভিতরে ছবি তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না, আমরা সেটা সবাই জানি। তারপর সেজন্য বাড়ি থেকে আপনাদের একটু দেখালাম জিনিসটা। হ্যাঁ যাচ্ছি তোমার তো রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকে এত মনটা ভালো হয়ে গেল, কি সুন্দর দেখতে। দেখুন, মনে হচ্ছে যেন এটা ছবির মতো সুন্দর, একটা ক্যালেন্ডারের মতো, আর এত সুন্দর করে বানালো আশ্রমটা। আমরা যখন গেলাম একটু বিকেল বিকেল ছিল, সেরকম কাউকে দেখতে পেলাম না।
যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, প্রার্থনার সময় হয়তো হয়ে আসছিল, দেখতে পেলাম একজন ভক্ত মা ঠাকুরের কীর্তন করছিল পিছনে বসে। রামকৃষ্ণ সেবাশ্রম থেকে একটু হেঁটে ডান পাশেই হচ্ছে গিয়ে লোকনাথ বাবার আশ্রম। এই আশ্রমে আমার কখনো আসা হয়নি, আজকে প্রথম গেলাম। তো চলুন তাহলে। লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি এখন। এখানে আমি প্রথমবার যাচ্ছি, সবসময় নন্দনকানন যেখানে সেখানে যাওয়া হতো। তো আসুন আমার সাথে, চলো। হ্যাঁ, আমরা নিয়েছি বিনপুর। গোপাল রাখছে না, ঠাকুর ছোড়া করে আছে গোপাল। এখানে বাবা সাথে মনে না ও বাবাটা এখানে ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুর্গা পূজা আজকের দিকে পড়ে না, এটা হচ্ছে আজকের দিকে পড়ে লোকনাথ বাবার আশ্রম। এখানে অনেকগুলো চিটাগাংয়ের মধ্যে, আমার জানা মতো 3টা। এখানে আমি কখনো আসা হয় না, এটা প্রথমবার আসলাম। অনেক বড় এরিয়া নিয়ে। এই যে এতক্ষণ ক্যামেরা করছিল মিন্টু। এই জায়গাটাতে দুর্গা পুজো হয়, কালী পুজো হয় এখানে নাকি? কালী পুজো হয়, সব পুজো এখানে হয়। বাবার খাওয়া দাওয়া সন্ধ্যা হয়ে আসলে ঠাকুর আশ্রমে এ সময় প্রার্থনার আয়োজন করা হয়। তো ঠাকুরের দরজা তখন খুলে দেওয়া হয়। এটা হচ্ছে ফতেহাবাদের লোকনাথ বাবার আশ্রম। এটা হচ্ছে ঢাকায় আসার আগের দিনে আমরা গেছিলাম আমরা ননদের বাড়িতে ফতেহাবাদ। সেখানে আছে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, সেখানে কিছুটা অংশ আপনাদের জন্য। জয় বাবা লোকনাথ।
জয় শম্ভুনাথ। জয় হর হর মহাদেব। মন্দির দেখি তো এটা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র, খুবই সুন্দর। হ্যালো, হ্যালো। কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। ওখানে কোন ঠাকুর আছে? শিব ঠাকুর আছে ওদিকে। বাবা লোকনাথের আশ্রম খুবই সুন্দর। লোকনাথ বাবা আশ্রম দর্শন করার পর আমরা চলে আসি আমার কাকা শ্বশুরের আমাদের বাড়িতে। আর এই সময় আমার সেরকম কোনো ভিডিও করা হয়নি, তাই আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।